কথায় আছে যে গরু দুধ দেয় তার লাথিও খাওয়া যায়। বিসিবি বরাবর সাকিব আল হাসানের কাছ থেকে এই লাথি খেয়ে এসেছে। একের পর এক বিতর্ক, গণমাধ্যমের সামনে বোর্ডকে নিয়ে একের পর এক বেফাঁস মন্তব্য। তবুও দোষের চেয়ে সাকিবের দণ্ড বরাবর কমই হয়েছে। বিসিবির কাছে সাকিব যা, আইসিসির কাছে ইন্ডিয়াও তাই। একটা আইসিসি ইভেন্ট মানেই টিম ইন্ডিয়ার নিত্য নতুন চাহিদা, একের পর এক আবদার আর অবজেকশন। পুরনো খামে নতুন চিঠি। ইন্ডিয়ান মিডিয়ার খবর অনুযায়ী যুক্তরাষ্ট্রের ক্যান্টিয়াক পার্ক মাঠের অনুশীলন ফ্যাসিলিটিস নিয়ে অসন্তুষ্ট রোহিত শর্মারা। ইন্ডিয়ার মতো দল যদি ফ্যাসিলিটিস নিয়ে অভিযোগ করে, ক্রিকেট আয়োজন করা যে কোনো দলের জন্যই তা স্বস্তির হবে না। আর সেটা যদি হয় আমেরিকায়, যেখানে ক্রিকেটের অবাধ বিচরণের জন্য আইসিসির এত দৌড়ঝাঁপ, তাহলে তো কথাই নাই। বেসবল বাস্কেটবলের দেশে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পেছনে তা হবে অনেক বড় বাধা। মূলত নিউ ইয়র্কে সাকিবদের বিপক্ষে নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে বুধবার ক্যান্টিয়াক পার্ক মাঠে অনুশীলন করেছেন রোহিত শর্মারা। দীর্ঘ আইপিএল শেষ করে যুক্তরাষ্ট্রে আসার পর ওটাই ছিল সুরিয়াদের প্রথম অনুশীলন সেশন। ইন্ডিয়ান মিডিয়া জানিয়েছে, প্রথম দিনের অনুশীলনের প্র্যাকটিস উইকেট, আউটফিল্ড, এমনকি খাবার দাবার সবকিছু নিয়েই উদ্বিগ্ন দলটার হেড কোচ রাহুল দ্রাবিড়। যদিও ইন্ডিয়ান মিডিয়ার খবর অনুযায়ী এই মাঠের প্র্যাকটিস ফ্যাসিলিটিস নিয়ে টিম ইন্ডিয়া অভিযোগ করেছে। আইসিসির কাছে এমন কোনো খবরই নাই। এমনকি শুধু ইন্ডিয়া না, আইসিসি বলছে কোনো দলই এই মাঠের অনুশীলন সুবিধা নিয়ে অখুশি না। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই আমেরিকায় খেলবে টিম ইন্ডিয়া। 4 ম্যাচের 3টাই আবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে। এই মাঠে যে দলগুলো ম্যাচ খেলবে সবাই আবার অনুশীলন করবে ক্যান্টিয়াক পার্ক মাঠে। অর্থাৎ রোহিতদের উদ্বেগের কথা যদি সত্যি হয়, আন্ডার প্রিপেয়ার্ড এই মাঠের কারণে আরও বেশ কয়েকবারই তাদের সমস্যায় পড়তে হবে। আফনান পিয়াল, অলরাউন্ডার।